আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 24 মার্চ 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতেই জানাবো শিরোনাম। সৌদি আরবে এক রাতে 35 ড্রোন হামলা, আকাশেই ধ্বংস হয়েছে বেশিরভাগ। উপর্যুপরি হামলায় ইরানকে কড়া বার্তা সৌদির, 5 কূটনীতিককে বহিষ্কার। ওমরা যাত্রীদের উদ্দেশ্যে জরুরি বার্তা, 1 মাসের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ। আরব দেশে কাজ করছেন 50 লাখ বাংলাদেশি, ওর থেকে বেশি আছেন সৌদিতে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। সৌদি আরবের পূর্বাঞ্চলে এক রাতে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে, তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে 35টি ড্রোন মাঝপথে ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। সৌদির পূর্বাঞ্চল বা ইস্টার্ন রিজন মূলত জ্বালানি ও তেল শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিশোধনাগার এই অঞ্চলে অবস্থিত। এই বিপুল সংখ্যক ড্রোনের লক্ষ্যবস্তু কি ছিল তা আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার কারণে তেল বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে রাতভর চালানো ব্যাপক ড্রোন হামলা রুখে দেওয়ার দাবি করেছে রিয়াদ। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে 35টি ড্রোন মাঝপথেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। মঙ্গলবার ভোরে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া আলাদা বার্তার মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান নজিরবিহীন উত্তেজনার মধ্যেই উপসাগরীয় দেশটিতে এই বড় ধরনের হামলার ঘটনা ঘটল। সৌদি আরবের পূর্বাঞ্চল বা ইস্টার্ন রিজিয়ন মূলত দেশটির জ্বালানি ও তেল শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ পরিশোধনাগার এবং তেলক্ষেত্র এই অঞ্চলে অবস্থিত। মঙ্গলবারের এই বিপুল সংখ্যক ড্রোনের নির্দিষ্ট লক্ষ্যবস্তু কি ছিল তা রিয়াদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল ব্যবহারের মাধ্যমে এই ড্রোনগুলো ধ্বংস করার ফলে দেশটির তেল স্থাপনার বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে, বিশেষ করে গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর থেকে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। এই হামলার কড়া জবাব দিতে তেহরান ইতিমধ্যে ইসরায়েলের পাশাপাশি উপসাগরীয় যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম রয়েছে সেসব লক্ষ্য করে ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় চরম প্রতিবাদ জানিয়েছে রিয়াদ। এসব হামলার জেরে সৌদি আরবে নিযুক্ত ইরানি সামরিক অ্যাটাশে সহ দূতাবাসের 5 কর্মীকে বহিষ্কার করা হয়েছে। রিয়াদের দাবি, এসব হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের এই আগ্রাসন দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুতর পরিণতি বয়ে আনবে। ইরানের অব্যাহত হামলার প্রতিবাদে সৌদি আরবে নিযুক্ত ইরানি সামরিক অ্যাটাশে সহ দূতাবাসের 5 কর্মীকে বহিষ্কার করেছে রিয়াদ। গত শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে তাদের দেশ থেকে নির্দেশ দেয়। সৌদি গ্যাজেটের প্রতিবেদনে জানানো হয়, ইরান কর্তৃক সৌদি আরব জিসিসিভুক্ত দেশ এবং অন্যান্য আরব রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অবকাঠামো লক্ষ্য করে নির্লজ্জ ও উপর্যুপরি হামলার প্রেক্ষিতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রিয়াদের দাবি, এসব হামলা আন্তর্জাতিক আইন, বেইজিং চুক্তি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নীতিমালার চরম লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের এই আগ্রাসন দুই দেশের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে গুরুতর পরিণতি বয়ে আনবে। এছাড়া জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের আকাশসীমা, নাগরিক ও জাতীয় স্বার্থ রক্ষায় সৌদি আরব যে কোনো ধরনের আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অধিকার রাখে। উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তেহরান, যা এই অঞ্চলের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবে অবস্থানরত ওমরা যাত্রীদের আগামী 18 এপ্রিল 2026 তারিখের মধ্যে অর্থাৎ এক মাসের মধ্যে দেশ ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। মূলত পবিত্র রমজান পরবর্তী ওমরা মৌসুমের সমাপ্তি টানা এবং আসন্ন হজের সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে যাত্রীকে তাদের ওমরা সেবাদানকারী প্রতিষ্ঠানের স্থানে সমন্বয় করে দ্রুত ভ্রমণের সময়সূচি নিশ্চিত করতে হবে এবং বিমানবন্দরে ভিড় এড়াতে ফ্লাইটের অন্তত 4 ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে। সৌদি আরবে অবস্থানরত ওমরা হজ যাত্রীদের আগামী এক মাসের মধ্যে অর্থাৎ 18 এপ্রিল 2026 তারিখের মধ্যে দেশ ছাড়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। মূলত পবিত্র রমজান পরবর্তী ওমরা মৌসুমের সমাপ্তি এবং আসন্ন হজের প্রস্তুতি হিসেবে এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় ওমরা হজ যাত্রীদের প্রস্থান প্রক্রিয়া সহজ করতে সুবিন্যস্ত পদ্ধতি চালু করা হয়েছে। নির্দেশনায় জানানো হয় সকল হজযাত্রীকে তাদের ওমরা কোম্পানিগুলোর সঙ্গে সমন্বয় করে ভ্রমণের সময়সূচি নিশ্চিত করতে হবে এবং আবাসস্থল থেকে সময়মতো চেক আউট সম্পন্ন করতে হবে। বিমানবন্দরে ভিড় এড়াতে ফ্লাইটের অন্তত 4 ঘণ্টা আগে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ পুনরায় সতর্ক করে জানিয়েছে যে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর দেশটিতে অবস্থান করা সম্পূর্ণ বেআইনি। এই নিয়ম লঙ্ঘনকারীদের ওপর জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন সহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কোনো নাগরিক বা বাসিন্দা যদি মেয়াদোত্তীর্ণ তীর্থযাত্রীদের আশ্রয়, চাকরি বা পরিবহন সহায়তা দেন তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। উমরা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে যেকোনো নিয়ম লঙ্ঘনের তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলোর শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান দিন দিন আরও সুদৃঢ় হচ্ছে। আল জাজিরা ও গ্লোবাল মিডিয়া ইনসাইডার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যের 6টি দেশে বর্তমানে 50,40,000 বাংলাদেশি অভিবাসী কর্মরত রয়েছেন। এর মধ্যে অর্ধেকের বেশি অর্থাৎ 25,90,000 সৌদি আরবে রয়েছেন। সৌদি আরবের বিশাল শ্রম বাজার এই নিরঙ্কুশ আধিপত্য দেশের রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত ইতিবাচক দিক। এর বাইরে সংযুক্ত আরব আমিরাতে 8,40,000, ওমানে 7,11,000, কুয়েতে 3,50,000 রয়েছেন। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসিভুক্ত দেশগুলোর শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে। আল জাজিরা ও গ্লোবাল মিডিয়া ইনসাইডার সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী মধ্যপ্রাচ্যের 6টি দেশে বর্তমানে 5.4 লাখ বাংলাদেশি অভিবাসী কর্মরত রয়েছেন, যা সংখ্যার দিক থেকে ভারতের পরেই দ্বিতীয় সর্বোচ্চ। প্রতিবেদনে দেখা যায় জিসিসি দেশগুলোর মধ্যে বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশিদের আধিপত্য সবচেয়ে বেশি। সৌদি আরবের মোট 1,64,00,000 বিদেশি শ্রমিকের মধ্যে 25.9 লাখই বাংলাদেশি, যা দেশটিতে থাকা 23 লাখ ভারতীয়দের তুলনায় অনেক বেশি। মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই শ্রম বাজারে বাংলাদেশি কর্মীদের এই অবস্থান দেশের রেমিটেন্স প্রবাহের জন্য অত্যন্ত ইতিবাচক। অন্যান্য দেশের মধ্যে ওমানে প্রায় 7.19 লাখ, সংযুক্ত আরব আমিরাতে 8.4 লাখ, কুয়েতে 3.5 লাখ, কাতারে 1.8 লাখ এবং বাহরাইনে প্রায় 1.1 লাখ বাংলাদেশি কর্মরত আছেন। সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে যেখানে মোট জনসংখ্যার সিংহভাগই বিদেশি, সেখানেও বাংলাদেশি কর্মীরা দেশটির অর্থনীতিতে বড় ভূমিকা রাখছেন। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে পাকিস্তানের চেয়েও বাংলাদেশি শ্রমিকের সংখ্যা এখন বেশি। দক্ষ ও আধা দক্ষ জনশক্তি রপ্তানির এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও আরও শক্তিশালী হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সৌদি আরবে এক রাতে 35 ড্রোন হামলা, আকাশেই ধ্বংস হয়েছে বেশিরভাগ। উপর্যুপরি হামলায় ইরানকে কড়া বার্তা সৌদির, 5 কূটনীতিককে বহিষ্কার। ওমরা যাত্রীদের উদ্দেশ্যে জরুরি বার্তা, 1 মাসের মধ্যে সৌদি ত্যাগের নির্দেশ।
আরব দেশে কাজ করছেন 50 লাখ বাংলাদেশি, ওর থেকে বেশি আছেন সৌদিতে। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।